ভারত আমার প্রতিবেশী নয়, সে আমার এনিমি কান্ট্রি, সে শত্রু রাষ্ট্র। মূর্খের বাচ্চা বড় দলের মহাসচিব হয়ে যে রাজনীতি না জানলে আমার টেবিলে আসে। I can challenge not only Bangladesh, all countries of the world, আমার টেবিল টকে আসো। কি বলে ৭৬ বছর ইতিহাসে প্রমাণ করে দেব ভারত আমার বন্ধু নয়, ভারত আমার প্রধান শত্রু। সুযোগ পেলে আমার দেশটাকে সিকিমের মতো রাজ্য বানায় ফেলবে। ঠিক এখন ওয়াজ মাহফিলের কোনো দরকার নাই, আমরা রাষ্ট্র মেরামতের কাজে নেমেছি। ৫৩ বছর যে বাংলাদেশ ছিল সে বাংলাদেশ আর হতে দেব না, ঠিক কিনা? অল্প কথায় বুঝেন, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওযুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। এমন কোন শকুনের পাল আর আমরা ক্ষমতার চেয়ারে বসতে যাব? এমন বাংলাদেশ নির্মাণ করব যেই বাংলাদেশে আবার বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক সবাই হযরত ওমরের জমানার ঘ্রাণ পাবে ইনশাআল্লাহ। বাড়ির পাশেই, এই তো ইন্ডিয়ার পাশে পাকিস্তান, আফগানিস্তানে আজকে দেখেন সেখানে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি কারো দেশ চলে, আল্লাহ কি শান্তি দান করে। আমি এই মুহূর্তে লন্ডন হাইড পার্কে বক্তৃতা করছি না, কলকাতার টিপু সুলতান মসজিদের সামনে আমি কথা বলছি। এই মুহূর্তে সৌদি আরবের আলবাহা আল হাজরায়, এই ঠিক ছিল তো আবার ঘুরাইলে কেন? এই মুহূর্তে সৌদি আরবে কি বলা হয়, সৌদি আরবের আলবাহা আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে কোনো মাহফিলে কথা বলছি। এই মুহূর্তে যদিও ছোট্ট একটা আয়োজন, খুবই ছোট, কারণ আমি এত ছোট প্যান্ডেল হয় এটা আমার এই ৪১ বছর মাহফিলের জীবনে আর দেখি নাই, বুঝলেন নাই? যাই হোক, দেশের মানুষ প্যান্ডেল না করলেও আসবো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা এই জায়গায় কথা বলি, এটা যদি ময়মনসিংহের লোক দেখে তার আর দাওয়াত দেবে না, বলে আমরা এই আধা মাইল লম্বা প্যান্ডেল করে হুজুরের পাইনা, হুজুর এখানে গেছে কেন? আমি এক কথা জবাব দেবো, এটা আমার দেশ যেতেই হবে, ঠিক কিনা? তাই ভাবে আল্লাহর রাস্তা আপনাদেরকে বলি, অল্প গুরুত্বপূর্ণ কথা। আপনারা নিশ্চয়ই সচেতন নাগরিক। ৪ বছর আগেও দেখছেন ফেসবুকে, ইউটিউবে আফগানের মানুষ এত দরিদ্র বানিয়ে ফেলছিল ইউরোপ আমেরিকা যুদ্ধ করে। একটা রুটি জাতিসংঘের হেলিকপ্টার থেকে যদি ত্রাণ ফেলতো নিচে, একটা রুটির জন্য আফগানিস্তানের 10টা হাত লাফায় উঠত খিদার যন্ত্রণা, জঠর জ্বালা। এত বিপদে তাদেরকে ফেলে দিয়েছিল ইউরোপ আমেরিকা। রাশিয়া আমেরিকা যুদ্ধ, 40 বছর যুদ্ধ। বাংলাদেশের 1 লাখ মুক্তিযুদ্ধ এক পাল্লায় দিলে তালেবানদের একজন মুক্তিযোদ্ধার সমান ফজিলত হবে না, মর্যাদাও। কারণ 9 মাস যুদ্ধেই, তাও 3 মাস তো গেছে কি যেন বলা আপনার প্রস্তুতি, 4 মাসের মাথায় ট্রেনিং নিয়ে ইন্ডিয়া থেকে আসে, 5 মাসের মাথায় যুদ্ধ করে, তো 9 মাস থেকে 5 মাস গেলে থাকে কয় মাস? 4 মাসের যুদ্ধ, ঠিক কিনা? এর মধ্যে আবার সন্ত্রাসী ভারত, অসভ্য ভারত দাবি করে আমরাই তো দেশটা স্বাধীন করে দিলাম। আমার মনে হয় এ ব্যাপারে মুক্তিযোদ্ধাদের ভারতের মধ্যে বেশি কথা বলা দরকার, যে দেশ স্বাধীন করলাম আমরা মুক্তিযুদ্ধ করে, তুমি কোন শকুন যে তুমি এসে আমাদেরকে স্বাধীন করে দিলা? বরঞ্চ ভারত এসেছিল আমাদের দেশে লুট করার জন্য, ডাকাতি করার জন্য। 9ম সেক্টরের সেক্টর কমান্ডার, নুন দিয়া ভাত খান, বুঝে শুনে কথা বলবে। 9ম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল রুখে দাঁড়িয়েছিলেন ভারতের সেনাবাহিনীকে যশোর সীমান্তে, ঠিক কিনা? কারণ উনি যখন দেখলেন ওরা কোন জাতের বন্ধু, এই নাকি মিত্রবাহিনী বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তো ওরা ক্যান্টনমেন্টের লুকিং গ্লাস, আর্মিরাদে মাথায় সিটি কাটে, চুল আশ্রায়, মুখ দেখে যে আয়না, এই আয়নাগুলি পর্যন্ত ইন্ডিয়ান সৈন্যরা খুলে নিয়ে যেতেছে। কেমন ডাকাতের ডাকাত! তখনই তো মেজর জলি রুখে দাঁড়িয়েছে, না আমার বাংলাদেশের অস্ত্র। এখন আপনারা কলকাতা থেকে আপনার ওই যে কি বলা হয় ইন্ডিয়ার দিয়ে, যেটা দিয়ে আমাদের বেনাপোল দিয়ে পার হওয়ার পর ওপারে গেলে বনগাঁ ট্রেন স্টেশন, এই বনগাঁ থেকে ট্রেনে উঠে আরেকটা স্টেশন পার হবেন, তারপরে কালনা, কি বলা হয় আপনার লোকালে কল্যাণী। সেখানে গেলে এখনো দেখবেন পাকিস্তানের ট্যাঙ্ক রাস্তার পাশে সাজানো, নষ্ট ট্যাঙ্ক। আমার কথা, যুদ্ধ করে পাকিস্তানিরা হেরে গেল আমার কাছে, আমার সেই যুদ্ধের শত্রুর অস্ত্র আমি অর্জন করলাম। ইন্ডিয়াতে এখনো রাস্তার গায়ে সেই ট্যাঙ্ক কেন, জবাব দিতে হবে মালাউনের বাচ্চা, ঠিক কিনা?
এই চারাল্লার বাচ্চারা, এই বান্দির বাচ্চারা কোনো সাহায্য করতে কোনোদিন আমাদের কাছে আসে না। আর আল্লাহর কোরআনের কথা, আমি নেতার কথা, আমি শেখ মুজিবের কথা, জিয়ার কথা কেন পাত্তা দেব? আমি কোন নেতার কথা কেন পাত্তা দেব? আল্লাহ বলছেন যারা মুশরিক প্রতিমা পূজা করে, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান এবং ইহুদি আর মূর্তি পূজক, এই তিন জাতি মুসলমানের বন্ধু হবে না। আল্লাহর কোরআনের ঘোষণা, ঠিক কিনা বলে? আর আরেক দালালের বাচ্চারা, একটা শয়তান তো পালাইলো এবং তাদের সাঙ্গপাঙ্গ এখন গর্তে লুকিয়ে আছে, আরেক দালালরা গু খাওয়ার জন্য তৈরি হইতেছে। বড় দলের মহাসচিব হয়ে এই বান্দির বাচ্চায় বলে যে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। তাই গেল পরশুদিন সিলেটে ১.৫ লক্ষ লোকের সামনে জুতা দিয়ে স্টেজে লাথি মেরেছিলাম সেই নেতার মুখে, যে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। কত বড় অসভ্য দালালি ভারতের, ঠিক কিনা? আফগানিস্তানের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন, তিনি এ জমানার জিন্দা কুতুব। যার ক্ষেত দিয়ে হেঁটে যায় পরের বছর ফসল 2 গুণ হয়। যেই বাগানে আনার হইতো, আপনার কি বলে, ডালিম হইতো 3 মণ, এই মোল্লা হিবাতুল্লাহ আখুন্দুজাদ আল্লাহর ওলি ক্ষমতা নেওয়ার পরে সেই বাগানে আনার হয় 3 বছর ধরে 30 মণ। যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, এবার হয়েছে 1000 টন। আবার লোকটা এত বড় আল্লাহর ওলি, আরে আপনি জানি না বুঝেন কিনা, আলেমরা বুঝে। একজন মানুষ, একটা দেশের প্রধানমন্ত্রী আবার বুখারী শরীফ পড়ায়, কল্পনা করলো কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায় প্রতিদিন। আমার ভাইরা কিভাবে পড়ায় তা আপনাদেরকে দেখাই, সেটা বলে। অতএব ভারতের ব্যাপারে যারা এই দালালি করেন যে বউ বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না, এটা ভারতের নির্লজ্জ দালালি, শেখ হাসিনার দালালি, ঠিক কিনা? তারেক জিয়াকে বলবো লাথি দিয়ে এই সকল নেতা মেতা দল থেকে বাহির করে দেন যদি আমাদের সাথে থাকতে চান। আর লেখানের মোটা মোটা অক্ষরে তারেক জিয়ারা, আমরা মামুল হকরা যা চাবো এবার সরকার সেভাবেই হবে। এর বাহিরে কোনো সরকার টরকার বাংলাদেশে হবে না। এবার বাংলাদেশে শুধু দোয়া করেন জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনের হাত পাকার হেফাজত ইসলাম, জাতীয় মুরব্বী সংগঠন, এই 3টা সংগঠন যদি 1 কাপ চা খায় টেবিলে, তাহলে ক্ষমতায় যাবে এবার ইসলাম। ইসলাম ক্ষমতায় যাক আপনারা চান? কেন চাইবেন না? যেই দেশে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় ছিল সে দেশ আল্লাহর বেহেশত হয়ে গেছে। ওই ভূমিকায় বলছিলাম, একটা রুটির জন্য যারা হাহাকার করত, উপর থেকে পড়তেছে হেলিকপ্টার থেকে, জাতিসংঘের ত্রাণ তহবিল থেকে ফেলতেছে রুটি, আফগান তালেবানরা লাফ, কি বল, আফগানের জনগণ খিদার যন্ত্রণা লাফাইতো সে রুটিটা ধরার। মাত্র 4 বছর আগে, কয় বছর? এমনকি আলাউদ্দিনের চেরাগ সেখানে জ্বলে উঠলো। 4 বছর পরে এখন আফগানিস্তানরা কারো রুটি খায় না, সারা পৃথিবীর জুস খাওয়ায়। এখন সাফা কলা ইউরোপ আমেরিকা দখল করে নিছে। কোকা কলা আন্তর্জাতিক মানের একটা পানি ছিল, ইউরোপ আমেরিকার নেতারা ক্লান্ত হলে কোকা কলা খেত। এখন বলে কোকা কলা নো লাইক, সাফা কলা হেভি লাইক। এখন আর কোকা কলা খায় না। কেন? কোকা কলার ভিতরে অ্যালকোহল আছে, মদের লেশ আছে, কোকা কলার ভিতরে স্বাস্থ্যহানি হয়, এমন বাজে জিনিস আছে। আর তালেবানরা সাফা কলা, যে আনারের আপনার কি বলা হয় ডালিমের অরিজিনাল রস চিপ দিয়া যা ছেড়ে দিয়েছে, খাইয়া দেখেন মনে হবে জমজমের পানি খাই, মনে হবে যেন হাউজে কাউসার খাইলেন। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা অচিরেই দেশে নির্বাচন হলে সরকার যে গঠিত হবে, আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক হবে, আফগানিস্তানের দূতাবাস ঢাকায় হবে, আমাদের দূতাবাস কি বলে কাবুলে হবে। 1000 লক্ষ মানুষের আফগান ঘুরে ঘুরে দেখতে পাবেন যে কি সোনার দেশ আল্লাহ পাক দান করেছেন ইসলামের পক্ষ। একটা গরিব দেশ 4 বছর আগে একটা রুটির জন্য যাদের জনগণ যুদ্ধ করে, 4 বছর পরে তারা পৃথিবীকে এখন খাদ্য পাঠায়, এর একমাত্র কারণ ইসলামী হুকুমত, ইসলামী খেলা। কারণ আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, আল্লাহু আকবার, তিনি জিন্দা ওলি, জিন্দা কুতুব। কিসেরই ফজুসা মজুসা বলেন যারা এগুলি করে। আল্লাহ, আমাদের বাংলাদেশের লোক তো আল্লাহর বান্দা 99% জন নাই, সব পীরের গোলাম, দলের গোলাম, নেতার গোলাম, নেত্রীর গোলাম। বাংলাদেশের লোক তো আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ যে শিক্ষা দিচ্ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রত্যেক দিন সূরা ফাতিহায় পড়েন, ঠিক না বাবা? এই বলদের দল বুঝা পড়েন কি বলে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ কি? হে প্রভু দয়াময়, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য কামনা করি, ঠিক কিনা?
কই আল্লাহর কাছে তো চায় না, মাজারে যায়, এমন মাজার গুলিতে যায়, এমন বটগাছ তলায় লাল সালুওয়ালার কাছে যায়, মাথায় জট, গায়ে সালার চট, হাতে ভিক্ষার পট, চুলগুলি ভল্লুকের মতো, নখগুলি উল্লুকের মতো, নখ কাটে না 6 বছর ধরে, মুছ কাটে না 9 বছর ধরে, মুছ থোতার ভিতরে ঢুইকা লাউ গাছের লতার মতো এমন পেঁচাইছে, এই মুখে যদি ডাল দিয়ে ভাত খায় মনে হয় পায়খানা সাফ করে আইছে। ঠিক কিনা চলে বলে? চিড়িয়াখানার গন্ডার গায়ে এত গন্ধ না, পীরের গায়ে এত গন্ধ। জটমট হইরা গোসল মুসল নাই তো, এটা একটা খাটা সার্কি। ঠিক কিনা? রুচিহীন মানুষ, আনকালচার, ইলিটারেট, মূর্খ। কিভাবে এই লোকটার কাছে গেল? 12 বছর বিয়েটা দিয়ে বাচ্চা হয় না, বাবাই বাচ্চা দিল। আল্লাহ ছাড়া কোন মাজারে কোন পীরের সামনে বাচ্চা চাইতে দেরি হয়, তুমি কাফের বেঈমান হতে দেরি হয় না। সবকিছু দেওয়ার মালিক কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতা আমার আল্লাহ। এ ফজুসা, আল্লাহকে চিনো তোমরা? আল্লাহকে? এই যে এখানে বয়ান চলতেছে, ওই যে অন্ধকার একটা আম গাছের পাতা, হালকা শীতের কনকনি বাতাসে নড়তেছে, একটু পরে যদি একটা পাতা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়, তুমি জানি না, আমি জানি না, গাছের মালিক জানে না, কিন্তু জানলো কে? আরো আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, আমার ক্ষমতা বুঝার চেষ্টা করো। কেন আমার কাছে না চাইয়া ডানে বামে চেয়ে নিজের দুনিয়া আখিরাত বরবাদ করো? রাতের গভীর অন্ধকারে, অমাবস্যা রাতে কোন গাছের কোন পাতা অন্ধকারে ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে ঘড়ির মতো ঘুরতে ঘুরতে জমিনে পড়ে যায়। আল্লাহ বলেন, ওই পাতা জমিনে পড়ার আগে আমি আল্লাহর ইলমে জানা হয়ে যায়। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক বাবারা, বৃদ্ধ বাবার অন্তরের কান দিয়ে ভালো করে শুনেন। 60 বছর বয়স, দাড়ি পেকে গেছে, কিন্তু চরিত্র বদলায় নাই। দোকানদারি করো, চায়ের দোকানে বসে চা খাও, পাওয়ারের চশমা নিয়েছো, স্কুলে মেয়েরা যায়, চশমা তোমার এদিকে চোখ ঘুরায়া রাস্তার দিকে দেখো, মেয়েগুলি দেখতে কেমন, এই যে খেয়ানত করলাম, চশমা একদিকে আর চোখ আরেক দিকে, এই খেয়ানত কে দেখে ফেলেছে বলো? রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে ঘুমাও তুমি। যুবক শোনো, এক বালিশে তোমার মাথা, আরেক বালিশে তোমার আহলিয়া, তোমার অর্ধাঙ্গুনি, তোমার ওয়াইফের মাথা। তুমি মনে মনে কি পরিকল্পনা করো? তোমার স্ত্রীর বুঝার ক্ষমতা আছে? পাশের বালিশে মাথা দিয়া বলো, আগামীকাল অমুক ব্যক্তির কাছে চান্দা তুলবো, অমুককে অস্ত্র ঠেকায় টাকা খাবো, অমুককে ক্ষতি করব, অমুক করব, তমুক করব, মনে মনে পরিকল্পনা করো। পাশের বালিশ স্ত্রী ঘুমায়, তার বুঝার কোনো ক্ষমতা নাই, কিন্তু বুঝে ফেললেন কে? আরো জোরে বলতে হবে, জেনে ফেললেন কে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহকে বুঝো, কি ক্ষমতা রয়েছে। আল্লাহ বলে, বান্দা, চোখের ভিতরে কি লুকোচুরি করো, মনের ভিতরে কি ঘুরপাক খায়, আমি আল্লাহ সব জানি। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর হস্তে বলবো, বাবা চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে সাহায্য চাই। ঠিক কিনা বলে? আর হক্কানি আলেমদের পরামর্শ নিয়ে আমরা চলি, আমরা আফগানিস্তানের মুক্তি পাবো। 1971 সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা, কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া কোনো নীতি মানি না, আলেমরা ছাড়া কারো নেতৃত্ব আমরা মানি না। ঠিক কিনা জোরে বলে? এমনি তো আমাদের দেশের নেতারা দেখেন না, বাবা 12 মাস টুপি মাথায় না দিলে কি হবে? ভোট আসলে ডিঙ্গি মার্কা টুপি, নকরি মার্কা জামা, স্যান্ডেল মার্কা জুতা, এমন টুপি মাথায় দেয়। আমার যত বড় হুজুর মনে করেন, আমার টুপিটা এই দেখেন 100 টাকা না 100 টাকা হইবে না। ঠিক কিনা? আর নেতারা যেই টুপি মাথায় দিয়ে ভোট চাইতে আসে, যদি চিৎ কইরা ফালান, পাক্কা 5 কেজি আটা ধরে, মানে খোদার টাকার একটা বালতির মুখ নিয়ে। ঠিক দেখেন না আপনারা? এরপরে সালাম তো 1 আধা দেয় না, 2 আধা সালাম দেয় নেতারা। এই যে নেতাকে সালাম দেয়,
কি বলেন ঠিক না বাবা? আল্লাহু আকবার। সেজন্য নাটক ফাটক করে লাভ কি? ভালো মানুষ হয়ে যান, ভালো কাজ করেন, মানুষের উপকার করেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, তাসবিহ তাহলিল কথা বলেন, মানুষকে মানুষ বানান, মানুষ ভোট দেবে। কি বলেন ঠিক না? আল্লাহ, এই কথা বলে কে? এই মোবাইল বন্ধ করেন বাবা। সেজন্য আল্লাহর হস্তে বলেই দেখেন, ইসলাম দিয়ে দেশ চললে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে। 4 বছর আগে একটা রুটির জন্য যুদ্ধ করে, আর এখন কি হয়েছে জানেন? আফগানিস্তানের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন, তিনি এ জমানার জিন্দা কুতুব। যার ক্ষেত দিয়ে হেঁটে যায় পরের বছর ফসল 2 গুণ হয়। যেই বাগানে আনার হইতো, আপনার কি বলে, ডালিম হইতো 3 মণ, এই মোল্লা হিবাতুল্লাহ আখুন্দুজাদা আল্লাহর ওলি ক্ষমতা নেওয়ার পরে সেই বাগানে আনার হয় 3 বছর ধরে 30 মণ। যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, এবার হয়েছে 1000 টন। আবার লোকটা এত বড় আল্লাহর ওলি, আরে আপনি জানি না বুঝেন কিনা, আলেমরা বুঝে। একজন মানুষ একটা দেশের প্রধানমন্ত্রী আবার বুখারী শরীফ পড়ায়, কল্পনা করলো কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায় প্রতিদিন। আমার ভাইরা কিভাবে পড়ায় তা আপনাদেরকে দেখাই, সে কত বড় আল্লাহর ওলি। তার আগে দেখেন 5টা হেলিকপ্টার নিয়ে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। এই কেরামতি কোথায় থেকে আসলো? এত সম্পদ কেন হইতেছে? ওনাকে যেদিন সবাই বলে আপনি আমাদের কি বলা হয় আফগানিস্তানের প্রধানমন্ত্রী, আপনি আমিরুল মুমিনিন, আমরা সবাই আপনার হাতে বয়াত হলাম। সব তালেবান নেতারা বয়াত হয়ে গেল তার হাতে। মন্ত্রী পরিষদ গঠিত হলো, সরকার হলো। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা প্রধানমন্ত্রীর শপথ দিয়ে প্রথমেই বললেন, আফগানিস্তান রাশিয়ার পানি পড়ায় চলবে না, আমেরিকার তেল পড়ায় চলবে না। এমনকি নিজের দিকে ইশারা করে বললেন, আমি মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার কথায় আফগানিস্তান চলবে না, আফগানিস্তান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহ ডাকদা বলে, জিবরাইল কি বলে? মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা ওর কথা থেকে আমার নবীর শিষ্য ওমরের কথার ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার। জিবরাইল, এই কথা যেই দেশের প্রধানমন্ত্রী বলে আমার দেশ চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়, জিবরাইল ওই দেশটা আমি নিজের হাতে জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসমান জমিনের সব সম্পদের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কোন রাষ্ট্রের জিম্মাদারি নেন, ওই রাষ্ট্রের আর কোনো অভাব থাকে না, ঠিক কিনা? জোরে বলেন। কিভাবে সম্পদ দিছে জানেন? মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা কাশ ক্ষমতা অনেক উঁচু, আহলে কাল সাহেবে কাশ, অনেক বড় উঁচা বুজুর্গ, শাইখে তরিকত, পীর মুরিদি করেন উনি। আলহামদুলিল্লাহ বলেন। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী পীর মুরিদি করেন, ছাত্রদেরকে বুখারী শরীফ পড়ান, আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, আবার গভীর রাতে তাহাজ্জুদে আল্লাহ পাকের প্রেমে বিভোর হয়ে যান। এমন রাষ্ট্রপতি তো আমার দেশে আফগানের মতো দরকার। সেজদা দেবে বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আরশ। কি বলেন ঠিক না? আর আমাদের দেশে রাষ্ট্রপতি সেজদা দেবে দূরের কথা, নামটাই তো চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি না। এই বান্দির বাচ্চা যে একটা অপরাধ করছে, যদি 2 ঘন্টার ভিতরে সে তওবা না করতো, তাহলে এতদিন বঙ্গভবনের দেয়ালে একটাও থাকতো না। কত বড় প্রতারণা এদেশের 18 কোটি মানুষের সাথে। 3 বাহিনীর প্রধানকে পিছনে দাঁড় করায় নিজে বলল 5 আগস্ট শেখ হাসিনা আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, ঠিক কিনা? 1.5 মাস পরে এই বান্দির বাচ্চায় কয় যে শেখ হাসিনার পদত্যাগ পত্র আমার কাছে সেভাবে নাই। তার মানে বুঝো, এই বাংলাদেশ, ইন্ডিয়ার র বলছে তুমি এইভাবে বলো, শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাই দেবো, 5 লাখ সৈন্য দেবো। তুমি বলবো ছুটিতে গিয়েছিল, আমি ছুটি মঞ্জুর করলাম, তাকে রানিং প্রধানমন্ত্রী, রানিং প্রাইম মিনিস্টার বানায় দাও। মামার বাড়ির মোয়ানা। মোদী সাহেব, আমার নবীর ভবিষ্যৎবাণী আপনাকে প্রতিদিন বলতে, ইন্ডিয়ার বর্ডারে গেল মাহফিল করে 1 লক্ষ 1.5 লক্ষ করে, সবগুলি হরেন বলছি, ইন্ডিয়ার দিকে অর্ধেক হরেন দিব, অর্ধেক হরেন শ্রোতাদের দিকে দিবা। সেখানে বলছি, মোদী সাহেব, আমাদের নবীজি গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে আমার উম্মতের যুদ্ধ হবে বলে গেছে, আর এটাও শেষ কথা বলে গেছেন, ইন্ডিয়ার যে প্রধান থাকবে তার গলায় সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল পেঁচায় তার মরা লাশ কুত্তার লাশের মতো রাস্তায় এনে মুজাহিদ কমান্ডারের পায়ে ফেলে দিবে, মনে হয় ওই শিকলটা তোমার গলায় ঝুলবে রে মোদী, ঠিক কিনা? জোরে খান। এই সারাল্লার বাচ্চা, এই বান্দির বাচ্চা। বান্দির বাচ্চা কেন বলছি জানেন? এই 1 সপ্তাহ ধরে গালটা আমি দিই। এটা গাল না তো, যে শরীয়ত।
আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করব, জিতে যাব, এদের বউ বেটিরা সব আমাদের বান্দি হয়ে যাবে, ভাগ করে মুজাহিদদেরকে দিয়ে দেবে, এই লিগে বান্দির বাচ্চা বলদের দল, ছাতাটাও বুঝে না, ঠিক কিনা? ইসলামী শরীয়ত, মুসলমানরা যে কোনো বিধর্মীর রাষ্ট্র জয় করবে, তাদের বউ বেটি বাচ্চা সব আমাদের দাসী বান্দি হয়ে যাবে শরীয়তের আইন, ঠিক কিনা বলে? যারা মুজাহিদ লড়বে, কমান্ডার যারা যুদ্ধে লড়বে, ওই সৈনিকদের মধ্যে এদের বউ বেটিদেরকে ভাগ করে দিয়ে দেওয়া হয় তাদের বাড়িতে রাখার জন্য, থাকার জন্য। এটাই শরীয়তের বিধান, কোরআন শরীফের আয়াত। কি বলেন, ঠিক না? এই বাদামের বাচ্চা বিয়ে করে 3 দিন পরে বউ থিয়া যে পালাইছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন বউ বাড়িতে উঠায় না। অথচ সে আমার বাংলাদেশের মানুষের নিয়ম শিখায়, আবার 5 লক্ষ সৈন্য বিনা নোটিশে পৃথিবীর কাউকে না জানে বর্ডারে মোতায়েন করে রেখেছে। মোদি সাহেব, বাঘের লেজ দিয়া কান চুল কাটবেন না, কলজা গুর্দা সব সাবা কইরা ফেলাবে ইনশাআল্লাহ। জোরে খান। আগামী 5-6 দিনের মধ্যে ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের আরেকটা বৈঠক হবে। সম্মিলিত খাতমে নবুয়তের 8 জন চেয়ারম্যান, আমি মধুপুরের বিশ্ব হুজুর, আরো 6টা সংগঠন, 8 জন আমির, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব, হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, আমরা এই 10 জন প্রধান উপদেষ্টাকে নিয়ে বলবো। মূলত আমাদের রুহানি 2টা দাবি নিয়ে যেতাম, সেটাই লেখা ছিল। আরো 2টা পরামর্শ ঠিক করছি গেল কয়দিনের কারণে, ইন্ডিয়া যা করলো কয়দিনে, আরো 2টা পরামর্শ ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে আসবো। প্রথম দাবি 2টা কি শুনলে আপনার কলজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা বলবো ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশ একটা সরকারি প্রজ্ঞাপন জারি করেন, আল্লাহর নবীকে শেষ নবী মানে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। আওয়াজটা পছন্দ হলো না? নবীজিকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে। 2, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। কি বলেন, ঠিক না? নবীজিকে গালি দিলে তার ফাঁসি হোক। কারা চান হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখুন। হাত নামান। আপনাদের এখানে একটা হিন্দু ছেলে আমার নবীর শানে বড় বেয়াদবি করেছিল, মনে আছে কয় মাস আগে? টঙ্গিবাড়ি বিশ্বজি যে শব্দে নবীজিকে গালি দিয়েছে আমি মুখে আনতে পারি, হিন্দু ছেলে। টঙ্গিবাড়ি থানার ওসির কাছে গেছে ওলামায়ে কেরাম, কত বড় ইয়াজিদ আর ইহুদিদের আর কি বলে আবু জেহেলের দালাল ছিল ওসি। আলেমদেরকে বলে যদি তারা গ্রেফতার না করি কি করবি? বান্দির বাচ্চা, তোর তকদির ভালো। আমি খুলনার কি বলা হয় গোয়াল, আরে খুলনার নাসির, ওসি নাসির চেয়ার থেকে লাঠি দিয়ে ফালারে বুঝাই দিয়েছে হুজুরদের ক্ষমতা কত। হুজুরদের সামনে বলে, আমার সামনে বলে, একটা থাপ্পড় দাঁতের ওসি গিয়ে আমি দেখাই দিতাম। আমার নবীর শত্রুকে তুমি মামলা না নিলে কি করবেন বলো? তুই বাউল, বাংলাদেশে ওসি হিসাবে তুই বাধ্য আমার নবীর শত্রুকে গ্রেফতার করতে, ঠিক কিনা? ইনশাআল্লাহ অপেক্ষা করেন, এই ক্যান্সার মেন্সার সব সাফ করে ফেলাবো। বাংলাদেশে 2030 সালের মধ্যে এমন একটা ইসলামী খেলাফতের ভয় সৃষ্টি হবে, কোন থানার ওসি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না ছাড়া রাখবো না। কোরআন শরীফ খুলে দেবো, ওসি ডিসি এসপি পড়েন, যদি পড়তে পারেন বলবে ইউ আর রাইট, থাকেন। আর যদি কোরআন শরীফ পড়তে না পারে আর এইরকম পরে ইয়াকা নাবুদু হেইয়াকা নাস্তাইন হেদিনা সিরাতাল মুস্তাকিম, এই জাতীয় পড়লে বলবে ইউ আর আনফিট, গেট আউট, তোমার মতো এসে আমার দরকার নাই। আপনারা নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান। 2040 সালের পরে যারা মাদ্রাসা শিক্ষার কোরআন হাদিসের জ্ঞান নাই তারা সরকারি কোনো পদে বসতে পারবে এই বাংলাদেশে। আপনার মেয়েটাকে আপনি ভালো মাদ্রাসায় পড়ে দাওরা হাদিস পাস করে দিয়েছেন মানে ওর সরকারি চাকরি কনফার্ম। আপনার ছেলেটাকে নাতিকে মাদ্রাসায় পড়ান, কনফার্ম। এমনিতে এটা তো দুনিয়ার ব্যাপার, আমরা দেব, হয়ে যাবে। যেহেতু আফগানিস্তানের মতো ইসলামী আমারও তার হুকুমতে দেশে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে আলু ক্ষেতের বলদ সেও জানে যে 3টা ইসলামী বড় দল নাম একত্রে হইলে ক্ষমতা ইসলাম যাবে, কেউ রুখতে পারবে না, ভোটই ঠিক কিনা ইনশাআল্লাহ বলেন। আর ইসলাম রাষ্ট্র ক্ষমতা না আসার পরেই তো আমরা তো বাদশাহ। আপনি মুন্সিগঞ্জ, আমি বলছিলাম একবার, এই যে জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল মহিউদ্দিন ভাই, আমার গ্রামের লোক, আমারও ভাই, কি ভাই বলতাম না, কারণ বেচারা এখন ক্ষমতায় নাই, ঠিক কিনা? তা আমি একবার বলছিলাম মহিউদ্দিন ভাই আপনার মুন্সিগঞ্জের বাইরে কে চিনে? কয় ভাই কেউ ছিলেন। আমি যশোর এয়ারপোর্টে যাও, চট্টগ্রাম এয়ারপোর্টে যাও, কক্সবাজার এয়ারপোর্টে যাও, মুফতি নুরানি প্লেন থেকে নামবে, শুনলেই মোটর সাইকেল আর ফুলের তুরা দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। সারা বাংলায় আমাদের সম্মান, ঠিক কিনা? আমার গাড়ির তেল টোল আমি মাসে যা পড়াই 3টা থানার ওসিতা বেতনও পায় না। আলহামদুলিল্লাহ বলেন। হক্কানি আলেম বানান, মর্যাদা পায়ের তলায় ঘুরবে। আর এখন তো মুন্সিগঞ্জ জেলা আল্লাহ রাজত্ব দিয়েছে, ডিসি বলেন এসপি বলেন আমার পরামর্শ ছাড়া কোনো কাজ মুন্সিগঞ্জ প্রশাসন করে না। তাই বলি কেউ যদি চাঁদা চায়, কি দুঃখের কথা।
1-1,500 টাকার তরি তরকারি নিয়ে একটা গরিব মানুষ একটা ভ্যানে করে সারাদিন মহল্লা মহল্লা ঘুরে বিক্রি করে, কলজাটায় আগুন লেগে যায়। 1,500 টাকার তরকারি বিক্রি করলে নয়তো 500 টাকা লাভ হয়, ঠিক কিনা? এ দিয়েই তো তার সংসার চলে। ওই শকুন পাতি নেতা মহল্লা সন্ধ্যায়, এই দাঁড়া, দে 200 টাকা, বলে কিনা? ওদের নামের তালিকা আমার কাছে দাও, সকালে দিবেন, সূর্য ডুবার আগে যদি গ্রেপ্তার করে ওরা জেলে পাঠাইতে না পারি আমার নাম বদলায় রাখ। এটা এসপি সাহেব, ডিসি সাহেব সম্মিলিত কেবল হয় আমাদের মুন্সিগঞ্জ প্রশাসনে বৈঠকের সিদ্ধান্ত, আমরা যাদের তালিকা দেব তাদেরকে তারা গ্রেপ্তার করবে। আলহামদুলিল্লাহ বলেন। তোমার মন্ত্রী যদি বাপও যদি তোমার মন্ত্রী, তোমার বাবা যদি মন্ত্রী হয়, ভাইও যদি মন্ত্রী থাকে, নোরানি সাহেবের আঙ্গুল বাঁকা করার ক্ষমতা এখন প্রশাসনে কারণ নাই। আমি কোনো ভালো লোকের বিপক্ষে যাব না, ভালো লোককে সালাম করব, বুকে নেব। আর আমার মানুষে যারা কষ্ট দেয়, চাঁদাবাজি করে, আমার গরিবের হক যারা নষ্ট করে, যারা শকুনের মতো মরা গরুর গোশত খাওয়ার মতো চাঁদা চায়, ওদেরকে এক চুল ছাড় দেবো না, ঠিক কিনা? তাই চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী, আবার বিএনপির যারা বড় নেতা মুন্সিগঞ্জ জেলা, তারা সব, রতন ভাই আমার সাথে জেল খেটেছেন, জেলা বিএনপির সেক্রেটারি, মহিউদ্দিন ভাই, আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই আমার সাথে জেল খেটেছেন, তারা সবাই একমত যে হুজুরে আমাকে সর্বদলীয় সভাপতি বানিয়েছেন। তারা আলহামদুলিল্লাহ সর্বদলীয় সভাপতিত্বে আমার নেতৃত্বে সর্বদলীয় মত বিনিময় বৈঠক হয়েছে, এখনো ব্যানার আছে। আমি যে মানুষগুলি ভালো তাদেরকে আমি চাই, দাদার বয়সী মুরব্বীরা থানায় গেলে ওসি সালাম দা দাঁড়াবে, ঠিক কিনা? নিজে চেয়ার টাকায় দিয়ে বলবো দাদা বসেন, আমি এই সম্মানটা মুরব্বীদের চাই। আমি চাই যদি কোনো মন্ত্রীর ভাইও পিস্তল নিয়ে ধরা পড়ে, সন্ত্রাস করে ধরা পড়ে, দুর্নীতি করে ধরা পড়ে, অথবা ওই রকম চাঁদাবাজি করে, পুলিশ তারে ধরে নিয়ে থানায় কাউকে জিজ্ঞেস না করে তাকে চালান দিয়ে দেবে কোর্টে, এই কি বলা হয় জেলখানায়, ঠিক কিনা বলে? কোর্টে চালান দিয়ে জেলখানায় পাঠিয়ে দিবে, এটা আমরা চাই। এক কথায় শেষ, দুষ্টের দমন, শিষ্টের লালন আমরা চাই। খারাপ লোককে দমন করতে হবে, ভালো লোককে শ্রদ্ধা জানাতে হবে। আপনারা থাকবেন না আমাদের সাথে ইনশাআল্লাহ? তাহলে ওই মোল্লা হেবাতুল্লাহ আখন্দাজাদার কথা বলি। আর কোন কারণে আপনারা আমাদেরকে ক্ষমতার বাহিরে রাখবেন? কারো কাছ থেকে লেখাপড়া কম? তোমরা ইংরেজি জানো, আমরা ইংরেজির বাপ। তোমরা বাংলা জানো, বাংলা সাহিত্যের বাপ আমরা মামুল হকরা, ঠিক কিনা বলেন? আর আমরা যে আরবি জানি, তোমরা আরবি পড়তে গেলে হেইয়া কেন বুঝে হেইয়া কেন তাই। আমরা যে ফার্সি জানি, তোমরা আজ্ঞা মুত্তা দিবা ফার্সি শুনলে। আমরা উর্দু জানি, তোমার একজন সাধারণ আলেম কমপক্ষে 5টা ভাষার পণ্ডিত, আলহামদুলিল্লাহ। আর যারা গবেষণা করে, যেমন মামুল হক সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, 53 বছরে বাংলাদেশে তো যোগ্য প্রধানমন্ত্রী আর পায় না। 97 সালে সারা বাংলাদেশে বোর্ডে 1 নম্বর ছাত্র, সারা বাংলাদেশে। চিন্তা করছেন কেমন মেধাবী? এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, এরপরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক, জেলখানায় কাশিমপুর কারাগারের 6 তলায় আমার পাশের কি বলে ছেলেই ছিল মামুল হক। সকাল 10টায় ডেইলি স্টার ইংরেজি পত্রিকা আসতো আমাদের কাছে, আমরাই আনতাম পড়ার জন্য। মামুল হক সাহেব জেলখানার বারান্দায় ইংরেজি পত্রিকাটা নিয়ে নবাব সিরাজউদ্দৌলার স্টাইলে যখন বসতেন, জেলখানার অফিসাররা আধা মাইল দূর দেখার, তো কাছে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। বাবা, একটা অপরাধ আমরা করেছি, যাদের মাথায় টুপি নেই, গালে দাঁড়িয়ে, আপনি যত বড় নেতা হন, গালে দাঁড়িয়ে নেই, নবীর উম্মতের খাতায় নাম উঠাইতে পারেন না। কেন? আই ক্যান চ্যালেঞ্জ, একটা নবীর নাম বলো, 1 লাখ টাকা নগদ পুরস্কার দেবে। যুবক নবীর দাড়ি ছিল না, সমস্ত নবীরা দাড়ি রাখতেন, দাড়ি হলো সুন্নাতুল আম্বিয়া, ঠিক কিনা? সমস্ত নবীরা আল্লাহর ইবাদত করতেন। সব নবীদের দাওয়াত একটা, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। কেন কেন কেন? মা লাকুম মিন ইলাহিন গায়র, উম্মতকে বলতেন আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রিজিকদাতা নাই, রক্ষাকর্তা নাই, পালনকর্তা নাই, লালনকর্তা নাই, সবকিছুর মূলে আল্লাহ। কে বলেন? এই জন্যই তো সূরাতুল ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের 19টা অর্থ, 4টা মৌলিক অর্থ মনে রাখবেন রবের। রব মানি সৃষ্টিকর্তা, রব মানি রক্ষাকর্তা, রব মানি পালনকর্তা, রব মানি আইনদাতা। আলহামদুলিল্লাহ বলে। এখন জুলুমটা হয়েছে কি? সৃষ্টি করে আল্লাহ, রক্ষা করে আল্লাহ, গাছে গাছে ফলমূল দিয়া, ক্ষেতের মধ্যে আলো দিয়ে। এই বিক্রমপুর, মা বাবা কি হালাল খায়া জন্ম দেয় না? জ্ঞান কি নাই? মাটির নিচে লোহা রাখলে জং ধরে খায়া ফেলায়, ঠিক কিনা? আর তুমি যে একটা আলুর কেটে
মাটির নিচে লুকায় রাখলে আল্লাহ ডাক দেবে, সাবধান মাটি, এখান থেকে গাছ হবে, আলু হবে, আমার বান্দা খায়, আমার ইবাদত করবে, এটাকে নষ্ট করতে পারবে। এই একটু আলুর গোড়ায় যে 1.5-2.5 কেজি আলু নেও, তোমার কি লজ্জা হয় না তারা সেজদা না দিয়ে থাকতে? তুমি তো আলু খেতেই সেজদা লুটায় পড়ার দরকার, ঠিক কিনা? আমার কোন মালিক এক টুকরা আলু লাগাইলাম 3 মাস আগে, 3 মাস পরে 2.5 কেজি আলু, কি সুন্দর আলু, ঠিক কিনা? এক একটা স্বর্ণের টুকরার মতো দেখা যায়। ক্ষমতাটা কার? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি যেই পীরের মাজারে যাও, যেই দলের নেতা নেত্রীর গুখায়া পিছনে ঘুরো, সব নেতা সব পীর এক জায়গায় আনো, আর বলো আল্লাহ তো অনেক কাঁচামরিচ খাওয়ায়, আপনারা একটা কাঁচামরিচ সব পিসাবরা নেতারা মিলে বানায় দেখেন, কারো বাবার ক্ষমতা আছে? একটা আলু বানায় খাওয়ান ক্ষমতা আছে? তো নিমুখ হারাম কারে কয়, মির্জাফর কারে কয়, বেঈমান কারে কয়? একজনেরটা খায় আরেকজনের গীত গায়। আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত খাইবা, আল্লাহর নদীর মাছ খাবে। এই বেটা, পদ্মার ইলিশ খাইতে লজ্জা হয় না? তোমার কোন দল কোন বাবায় কোটি কোটি ইলিশ মাছ নিজের হাতে ছেড়ে দিয়েছে সাগরে, সেটা দৌড়াইয়া পদ্মায় ফেরেশতা দিয়ে তারাই আনে, আমার বান্দা তাজা ইলিশ খাবে, আমার ইবাদত করবে। আল্লাহু আকবার। এটা আমার তাফসীর মাহফিল না, ঘন্টার পরে ঘন্টা আমি শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই রব শব্দ নিয়ে 21 বছর আগে চট্টগ্রামে জমিয়তুল ফালাহ 3 দিন কথা বলেছি। রব কাকে বলে? সেজন্য আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, বাবা, খাওয়ায় আল্লাহ, আল্লাহর ক্ষেতের ধানের চাউলের ভাত খায়। একটা ইমানদার লোক এক মুঠ ভাত মুখে দেওয়ার সময় ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? কারণ আমার ভাইরা, বিজ্ঞান এরোপ্লেন বানাতে পারে, বিজ্ঞান কম্পিউটার বানাতে পারে, মোবাইল বানাতে পারে, বিজ্ঞান তোমার আমার জন্য রকেট বানাতে পারে, বিজ্ঞান পাথফাইন্ডার বানাতে পারে, একটা ভাত বানায়া খাওয়াবার ক্ষমতা কোনো বিজ্ঞানের না। এই ক্ষমতাটা কার? সবাই জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা শোনো, বিক্রমপুরের মুসলমানেরা যারা আলু খেতে আলু এখন গোপন করে রেখে এসেছে ছোট্ট এক টুকরা টুকরা মাটির নিচে, আল্লাহ বলে, বান্দা তুমি তো আলুটা মাটির নিচে রেখে চলে গেলা, তোমার ওই আলুটার পিছনে আমি 70,000 ফেরেশতা শ্রমিক লাগাইয়া দে। 70,000 ফেরেশতা। আল্লাহু আকবার, ভুল বলছি, 70,000 ফেরেশতা তোমার পুরা ক্ষেত পাহারা দেয়, আর এক একটা আলু আর ফলের পিছনে 12,000 ফেরেশতা মেহনত করে। তুমি যে কয়দিনের ভিতরে আম গাছে গাছে মুকুল আনবে, গুটি গুটি টিকটিকির ডিমের মতো আমের করা হবে, ঠিক কিনা বলো? এই আমটা বর্ধিত হয় বৈশাখ মাসের শেষ দিকে, এটা পাকাপোক্ত হয়ে ভিতরের বড়াটা শক্ত হয়, আচার দিতে ভালো হয়। জ্যৈষ্ঠ মাস শুরু হওয়া মাত্র 12,000 ফেরেশতা এক একটা আমের পিছনে মেহনত করে বলে, আল্লাহ এ পর্যন্ত আমরা এনেছি, আপনি আপনার বান্দারে পাকা আম খাওয়াবেন, মজাদার মিষ্টি আম খাওয়াবেন, এই সাদা সাদা সবুজ সবুজ আমটাকে না আপনি লাল টকটকা ভিতরে বানাবেন। আল্লাহ আমের ভিতরে মিষ্টি কেমনে দেয়, আমের ভিতরে মজা কেমনে দিচ্ছে, এই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলে, ফেরেশতারা ওইটা সরাসরি আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলে, বান্দা তুমি যে কাঁঠাল খাও, বিক্রমপুর দেখো কাঁঠাল গাছ কাঠের, আম গাছ কাঠের, আল্লাহ কাঁঠাল গাছের ভিতর থেকে আদামন ওজনের কাঁঠাল আমার আল্লাহ বাহির করে। আমার তো মনে হয় কোন নামাজে দিনদার একটা কাঁঠাল খায় আল্লাহর পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চামড়াটা ছিঁড়া মাত্র ঘ্রাণে ভরে যায়। আম কাঁঠালের ভিতরে এত ঘেরান, এত মজা কে দেয়? সে মালিক খুঁজে বের করলা না। অতএব সেই মালিক খুঁজে বের করে তুমি যদি বলো, যিনি আমাকে খাওয়ায়, আম খাওয়ায়, কাঁঠাল খাওয়ায়, নদীর মাছ খাওয়ায়, যিনি আমাকে, আল্লাহ বলে, বান্দা প্রচন্ড পিপাসা পেয়েছে তোমার টিউবওয়েল টিপো, পানির স্তর নিচে নেমে গেছে, টিউবওয়েলে পানি উঠে না, তোমার বাড়ির খাল শুকায় গেছে, পদ্মা থেকে পানি আসে না, এরপরে পানির পিপাসায় তোর মরতে হবে না। তোর বাড়ির ঘাটার আগায় 30 হাত উঁচা নারিকেল গাছের ভিতরে আমি আল্লাহ আধা কেজি পানি আর হালুয়া একসাথে তোর জন্য পেঁচায় রেখে দিয়েছি। আল্লাহু আকবার। নারিকেলের ভিতরে 30 হাত উপরে পানিকে জমা করে তারে চিনলা না, তোমার মতো নাফরমান মানুষ আর হতে পারে। তুমি সেজদা দিয়ে তাকে খুঁজতে হবে, কি বাবা, ঠিক না? আলহামদুলিল্লাহ। এগুলি আল্লাহ কখন দেন? যখন আল্লাহ, এটা তো আমি নিজে সহজ কথায়ও বুঝেন, সেই কথাটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ফোন দিতে হবে না, দাঁড়াও একটু পরে আসতেছি, রাখো রাখো রাখো। কি করবো বাবা, আমার 5 দিন 10 দিন 15 দিন সফরের পরে মুন্সিগঞ্জে নিজের বাসায় আসি আমি বিশ্রামের জন্য। যেদিন বিশ্রাম সেদিন 3টা মাহফিল।
বিশ্রামের নাম 3 মাহফিল। এবার হুকুম নবীর তরিকায় চললে কি হয়? আফগানিস্তানের মোল্লা হেবাতুল্লাহ আখন্দাজাদা বলেন, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে আমার দেশ। সুবহানাল্লাহ। আপনি আম খান, জাম খান, কলা খান, লিচু খান, আপনি আম ইস, রাজশাহীর হিমসাগর, এখনই সবাই জিব্বা চাপবে, ঠিক কিনা? রাজশাহীর হিমসাগর ইমানি জিব্বায় পানি আসে। মুন্সিগঞ্জের রামপালের অমর্ত্য সাগর কলা, আপনি খান ঘেরান পান। তো আল্লাহর ওলি বলে, এমাই গোলে মে ইয়াফতে তেরিবো ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। আমি ফুল নাকের কাছে নেই, আমি কোন ফল আমার মুখের ভিতরে দেই, আমি শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ খাই, আমি কোন মাছের ঘেরান পাই না, প্রত্যেকটা নেয়ামতে আমার মালিকের ঘেরান পাই। মালিক নিজের হাতে আমার জন্য এগুলি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা যখন বলেছে আমার রাষ্ট্র চলবে আল্লাহর হুকুম নবীর তরিকায়, আল্লাহ এত খুশি হয়েছেন। কি হয়েছেন জানেন? আফগানিস্তানে গেল 3 বছরে এত সম্পদ আল্লাহ মাটির নিচে দিয়েছেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা চলে গেলেন আফগানিস্তানের উত্তরপ্রদেশ, নাম মাজারি শরীফ, তার পাশে বামিয়াম পাহাড়ের পাদদেশে যায়া 5টা হেলিকপ্টার নিয়ে মন্ত্রী পরিষদ ইঞ্জিনিয়ার দিয়ে নামলেন। নামার পরে চক্ষু বন্ধ করে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত পড়ে, এই আফগানিস্তানের প্রধানমন্ত্রী এত বড় আল্লাহর ওলি মোরাকাবার হালতে চক্ষু বন্ধ করে চুপ হয়ে গেছেন। কয়েক মিনিট পরে মোরাকাবা ভেঙ্গে ইঞ্জিনিয়ারদেরকে বলেন, এখানে মাটি খোঁড়ো। ডান দিকে যেখানে দেখায় দিলেন, মাটি খুঁড়ে দেখা গেল সোনার খনি আবিষ্কার হয়ে গেছে। আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চীনের বর্ডারে আফগানিস্তানের যেখানে বর্ডার গেলেন, একই হালতে মোরাকাবার হালতে তিনি বললেন, এই ইঞ্জিনিয়ার এখানে মাটি খোঁড়েন। মাটি খোঁড়ার পরে তামার খনি পাওয়া গেল, আরেক জায়গায় অ্যালুমিনিয়ামের খনি। আর আফগানিস্তানের কি বলা হয়, কাবুল রাজধানীর শহরতলিতে 10,000 বড় বড় আলেম হত্যা করে রাশিয়া আমেরিকা 40 বছরে যেই বদ্ধভূমিতে ফেলেছে। এক একজন আলেম জগৎ বিখ্যাত আলেম ছিলেন তারা। এরা তালেবান সৈন্য, এরা যুদ্ধ করেছেন। সেই ওস্তাদ বুরহানুদ্দিন রব্বানী, আহমদ মেসুদ, মাসুদ আহমদ, তারপরে হেকমতিয়ার, এদের আমলে যুদ্ধ করেছে। 10,000 আল্লাহওয়ালা ইমানদার বড় বড় আলেমের লাশ যেখানে ফেলেছে রাশিয়ার সৈন্যরা, আমেরিকার সৈন্যরা, সেই জায়গার পাশে মোল্লা হিবাতুল্লাহ বলেন, এত বড় বড় বুজুর্গ আলেমদের লাশ যেখানে জালেমরা হত্যা করে শহীদ করে ফেলেছে, সেই জায়গাটা আল্লাহ খালি রাখতে পারে না। মাটি খোঁড়ো। মাটি খোঁড়ার পরে পেয়ে গেছেন লিথুনিয়াম। 1 মণ স্বর্ণের দাম যত, 100 টাকা লিথুনিয়ামের দাম তার চেয়ে বেশি। এরপরে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ধারণা, তাদের প্রতিষ্ঠাতামের নাম হলো মোল্লা মোহাম্মদ ওমর। শুনছেন না মোল্লা ওমর? আফগানিস্তানের তালেবানদের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন জমানার কুতুব, জমানার আব্দুল কাদের জিলানীর মতো বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান প্রধানমন্ত্রীর ধারণা, আমাদের আমির ছিলেন আল্লাহর কুতুব মোল্লা ওমর। বহুত বড় বুজুর্গ ছিল, যে উনি জন্ম নিয়েছেন কান্দাহার প্রদেশে, খোস নদীতে গোসল করতেন, আমাদের পদ্মার মতো বড় একটা নদী। আল্লাহু আকবার। বর্তমান প্রধানমন্ত্রীর ধারণা, যেখানে আমাদের আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর গোসল করতেন শিশুকাল থেকে, তার গায়ের ঘাম যে নদীর পানির সাথে মিশেছে, সেই নদীতে আল্লাহ কিছু দিবেন না, এমনটা হয় না। ইঞ্জিনিয়ার দিয়া বললেন, নদীর পার খনন করো, নদী শাসন করে দাও। নদীর পার খনন করে দেখা গেল এমন তেলের খনি পাওয়া গেছে যা সৌদি আরবে না। আল্লাহ বলে, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য বাবা আল্লাহর রাস্তায় চলেন, আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, আর আমরা যে কাজগুলি করব, যে কাজ এবং আমলের অনুরোধ আমি আপনাদেরকে করব, খালি মাথা রাখা যাবে না। বাবা তুমি জানো কি, এই যুবক, যেই যুবক আজ থেকে মনে মনে ভাববো আমি টুপি মাথায় দেবো আমার নবীর সুন্নত মনে করে, নবীজির সুন্নত মনে করে যদি টুপিটা মাথায় তুমি রাখতে পারো, কিয়ামতের ময়দানে টুপিওয়ালা মাথায় জাহান্নামের আগুন লাগবে না। হাসরের ময়দানে সূর্যের তাপ টুপিওয়ালা মাথায় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। গালে যদি দাড়ি রাখেন বাবা, ভালো করে মনে রাখবেন, আমি শেষ কথা বলি, আজকে আর লম্বা আলোচনা করার সময় নাই। আল্লাহ বাঁচায় রাখলে আবার যদি কখনো বড় আয়োজন করতে পারেন আমি আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাবা এই যে গালে দাড়ি, এ নবীর উম্মতরা জবাব দেন, এই দাড়ি কার সুন্নত? বলেন নবীজি, এই দাড়ি কার সুন্নত?
এক নবীর নয়, সুন্নাতুল আম্বিয়া। সমস্ত নবীরা গালে দাড়ি রেখেছেন। যুবক, তুমি গালে দাড়ি রাখা মানে লক্ষ লক্ষ নবীদেরকে নিজের গালে ফুলের মালা বানায় ঝুলাইয়া রাখা। তবে বাবা, আজকে একটা কথা বলি, আপনারা দেশের মানুষ, আমি দেখবো কয়জন নবীজিকে ভালোবাসেন। আল্লাহু আকবার। 4 তরিকা 4 মাযহাবের আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা বুজুর্গ যারা, সবাই একমত, কোন মুসলমান সেলুনে যায়া গালে সাবান লাগায়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায় যখন তোমার দাড়িটা সাসার জন্য ব্লেড দিয়া টান দেয়, তোমার গালে দাড়ির গোড়ায় ব্লেড লাগার আগে ওই ব্লেডের পোষ কসকস করে নবীজির কলিজায় লেগে যায়। আল্লাহু আকবার। বাবা, তুমি নবীর উম্মত হয়ে কিভাবে নবীর কলিজায় ছুরি মারবা? 2টা তাজা ঘটনা আমার পকেটে এখনো আছে। আমি একটা ঘটনা ছোট্ট করে আপনাদের জানায়া আমি দোয়া করে দেই, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। বাংলাদেশের বৃহত্তর কুমিল্লার টুকরা হয়ে 3টা জেলা হয়েছে, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। বাবা, লম্বা ঘটনা, 2 মিনিটের ভিতরে আপনাদেরকে বলে দেই। চাঁদপুরে এখনো পুরান বাজার গেলে দেখবেন একটা মাঠ, স্কুল মাঠ, হিন্দুর নামে মধুসূদন হাই স্কুল মাঠ, পুরান বাজার অনেক বড় মাঠ। ওই মাঠের কোনায় একটা হোটেল আছে, পলাশ হোটেল। চাঁদপুরের ব্যবসায়ীরা কোটি টাকা খরচ করে 3 দিন ব্যাপী বড় বড় আলেম এনে বিশাল সম্মেলন করেন, লক্ষাধিক লোক হয়। ওই সম্মেলনে আমিও কয়েকবার ওয়াজ করতে গিয়েছি। বাবা, এখন থেকে 41 বছর আগে একজন বুজুর্গ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি বুখারী শরীফ পড়ান 39 বছর। তিনি সেই মাহফিলের দাড়ির বয়ান করে এই কথাটা বলেছিলেন মুনাজাতের আগে, বাবা, কোন মুসলমান যখন দাড়িতে বেত লাগায় ওই বেলেটের পোষ কসকস করে আমার নবীর কলিজায় লেগে যায়। চাঁদপুর আলকার জুট মিলের শ্রমিক নেতা নান্নু শেখ এই কথা বিশ্বাস করে গালে দাড়ি রেখেছেন। 6 মাসের লম্বা লম্বা খচা খচা দাড়ি। পারিবারিক একটা গন্ডগোলের কারণে 6 মাস পরে তিনি গেছেন দাড়ি ফেলে দিবেন, নাউজুবিল্লাহ বলে। এখন চাঁদপুর গেলে দেখবেন ওই মধুসূদন হাই স্কুল মাঠের কোনা থেকে লোহার পোল 1/4 কিলোমিটার 3-4টা সেলুন তদানীন্তন কালে ছিল, এখনো আছে। 6 মাসের যত্ন করা দাড়ি আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবের কথা শুনে রেখেছেন নান্নু শেখ। আজকে পারিবারিক চাপে তার শালীর বিয়ে ছিল, আমি বিস্তারিত বলার সময় দিতে পারছি না। বাবা, মূল কথা শুনেন। আজকে পারিবারিক কারণে দাড়িটা ফেলে দিতে হবে। সকালবেলা যায়া সেলুনের চেয়ারে বসে গ্লাসের দিকে তাকায়া নান্নু অজান্তি টপ টপ করে চোখের পানি দাড়ি গড়াইয়া তার বুকে পড়তেছে। হিন্দু নাপিত দোকান খুলে পাশের দোকানে চা খেতে গিয়েছেন। চা খেয়ে এসে দেখে শ্রমিক নেতা নান্নু শেখ প্রতিদিনের কাস্টমার ক্লিন শেভ হয়। এসে দেখে গুনগুন করে কান্দে, বলে, নান্নু ভাই, আপনি আমার দীর্ঘদিনের কাস্টমার, আমি তো আপনার দাড়ি কামাই, আপনার দাড়ি ফেলে দেই। দাড়ি রাখলেন, খুব সুন্দর দেখা যায়, আর আজকে আবার ফেলতে কেন আসছেন? আবার দাড়ি রাখলেন কেন? ফেলেই যদি দিবেন। নান্নু ধমক দিয়া, তুমি হিন্দু মানুষ, এত কথা জানার প্রয়োজন নাই। খুব তাড়াতাড়ি আমার গালে সাবান লাগাইয়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায় কয়েকটা টান আমার দাড়িটা ফালাইয়া দাও। দাড়ি কামেন না বাবারা, বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, অন্তরের কান দিয়া ভালো করে শুনবা। আমিও কবর পথের যাত্রী, তুমিও কবর পথের যাত্রী। বাবা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। নাপিত হিন্দু মানুষ ভয়তে কথা বলে না। নান্নু শ্রমিক নেতা, আলকায় জুটমিলের শ্রমিক নেতা। আল্লাহু আকবার। বাবা, আল্লাহ পাক মাঝে মাঝে 2টা ঘটনা ঘটাইয়া প্রমাণ করে দেন আমি আল্লাহ আছি, ঠিক না? শেখ হাসিনা ক্ষমতা হারাইবে, দেশে কোনো পিসাবও বিশ্বাস করে না, বলছে যতদিন বাঁচবে ততদিন ক্ষমতা। আল্লাহ আমি যেদিন বেঁকে যাব রান্না করবে, খাইয়া যাইতে পারবে না। 3 সারির একটা হেলিকপ্টার, একটা সুটকেস আর একটা গণভবনের রাস্তায় ফেলাইয়া দৌড়ে। এই ক্ষমতা কার? হয় নাই আহত শিয়ারের ঘ্যাঙর ঘ্যাঙর না চিৎকার করে বলেন, ক্ষমতার আসল মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে 2-1টা ঘটনা প্রমাণ করে দেখায়া দেন আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে, বন্ধু আমারে চিনো না? এই বলো, আমারে চিনো না? আল হাইয়ুল কাইয়্যুম, আমি চিরস্থায়ী, চিরঞ্জীব, লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, যেমন ছিলাম তেমন আছি, তেমনই থাকবো। তিনি কে? আরো গলা ফাটা, তিনি কে? আমার ভাইরা, শেষ কথাটা শুনেন। টুপির কথা বলেছি, নামাজ পড়ার অনুরোধ করেছি। এখানে কোন যুবক যদি থাকে, হুজুর আপনি নুরানী সাহেব
কত কিছু শুনি, রাষ্ট্রীয় কত রকমের কাজ করেন, রাষ্ট্র মেরামতে কাজ করেন। আপনি যদি আমার পা ধরে বলেন হুজুর আপনি দয়া করে মেহেরবানি করে আপনি যদি বলেন তোমার পা ধরলাম তুমি নামাজ পড়ো, তুমি চলে আসো স্টেজে, আমি তোমার পা ধরে বলবো তুমি নামাজ পড়ো। কেন বাবা? মনে রাখবেন হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়াও মানুষ বাঁচে, ঠিক কিনা বলে? কিন্তু জানতে চাই সবাই বলেন তো একটা মানুষের দেহ থেকে মাথাটা কেটে যদি আলাদা ফেলে দেওয়া হয় এরপরে কি মানুষটা বাঁচে? আমাদের যুবক, এটা কেন নিলেন আপনি? খেয়াল নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, বেনামাজি বাবারা, ভালো করে মনে রাখবা হাত পা চোখ ছাড়া মানুষ বাঁচে, মাথা কেটে ফেললে আর মানুষ বাঁচে না। 5 ওয়াক্ত নামাজে মুসলমান পড়ে না, সেই লোকটা আর মুসলমান থাকে না। কথাটা চরমনার পীর সাহেবের কথা না, মামুনুল হক সাহেবের কথা না, মুফতি নুরানির কথা না, কোন তবলিগের মুরব্বীর কথা না, কথাটা স্বয়ং আল্লাহর নবীর লা ঈমানা লিমান লা সালাত আলা। ওই লোকটার ঈমান নাই, মুসলমানিত্ব নাই, যার 5 ওয়াক্ত নামাজ নাই। বাবা আমার অনুরোধ দরকার নাই, নিজের বিবেক করে দেখেন। হায় হায়, নামাজ না পড়লে যখন মুসলমানের খাতায় নাম থাকে না তাহলে তো আমার নামাজ পড়ার দরকার, ঠিক কিনা? জোরে কোন। পড়বেন নামাজটা পড়বেন আপনারা 5 ওয়াক্ত? কারা কারা পড়বেন হাত তুলে আল্লাহু আকবার বলে দেখেন। আর জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমি আর 2 মিনিট কথা বলার সময় দিতে পারবো? ভালো করে খেয়াল করেন। নামাজের নিয়ত হয়ে গেল, দাড়িটার কথা বলি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, গালে দাড়ি রাখেন, আল্লাহর ফজলে মুসলমান হওয়ার জিনিসগুলি হয়ে গেছে, ঠিক কিনা বলে? ওই নান্নু শেখ সেলুনে বসে যখন নাপিতকে বলছে নাপিত আমার গালে সাবান লাগাও, ব্লেড ভেঙ্গে খুরের মধ্যে ঢুকাই আমার গালের দাড়িটা ফালাইয়া দাও। নাপিত হুকুমের গোলাম, গালে সাবান লাগালো, ব্লেড ভেঙ্গে খুরের মধ্যে ঢুকায়া নান্নুর গালে ডান দিকে লাগায় একটা টান দিয়েছে, মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছে। ওই আল্লাহর ওলির কাছে বয়ান শুনেছিল না নান্নু, আল্লাহর ওলি মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার 2টা কিতাবের উস্তাদ, মায়ের পেট থেকে আল্লাহর ওলি। তিনি এমন বুজুর্গ ছিলেন, মোল্লা হেবাতুল্লাহ খুন্দুজাদার মতো বুখারী শরীফ পড়াবার সময় বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখতে পাইতো। যুবক বাবারা ভালো করে শুনো, আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবের বয়ান মনে আছে নান্নুর, সেজন্যই তো গালে দাড়ি রেখেছে। নাপিত তার গালে সাবান লাগায়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায়া যখন একটা টান দেওয়া মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছে, একটা টান দেওয়া মাত্র গরু জবাই করার মতো গল 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 করে রক্ত বাহির হইতে শুরু হয়ে গেছে। এক টান দিয়া নাপিত থরথর করে কাঁপতেছে, নান্নুর তো চক্ষু বন্ধ। নান্নু দেখে নাপিত কাজ করে না। নান্নু ডাক দেখে, নাপিত কি হলো, কাজ করো না কেন? এই কথা বলে নিচের দিকে তাকায় দেখে তার সাদা জামা রক্তে লাল হয়ে যাচ্ছে। নান্নু ডাক দেখে, নাপিত তুই কি আমারে খুন করে ফেলাইলি? নাপিত এত রক্ত কোথায় থেকে আসতেছে? হিন্দু নাপিত থরথর করে কাঁপতে কাঁপতে বলে, নান্নু ভাই 25 বছর ধরে নাপিতের কাজ করি, আজ পর্যন্ত চুল পরিমাণ কারো চামড়া কাটি নাই, মনে হয় আপনারও তো চামড়া কাটা যায় নাই, একটা টান্দা মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছি। আল্লাহু আকবার। বাবা পাশের রহমান ফার্মেসি থেকে ডাক্তার ডাকা হলো, ডাক্তার এসে যেই জায়গাটা একটা টান্দা মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছে ওই জায়গাটা গরম পানি দিয়া ওয়াশ করে যন্ত্রপাতি দিয়া দেখে একটা চিৎকার দিয়া ডাক্তার বেহুশ হয়ে গেছে। ডাক্তার ডাক দেখো, নান্নু রে খোদার কসম এই রক্ত তোমার রক্ত না। নান্নুর কলিজায় আগুন লেগে গেছে। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবের বয়ান মনে পড়ে গেছে। হুজুর বলেছিলেন দাড়িতে ব্লেড লাগাইলে আমার নবীর কলিজায় কসকস করে ব্লেড লেগে যায়। নান্নুর ভিতরে এমন ভয় ঢুকছে, হায় রে হায় আমার গালের চামড়া কাটা গেল না, রক্তে জামা লাল হয়ে গেল, তাহলে কি নবীর কলিজায় ছুরি লাগাইয়া দিলা? আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব তখনও বেঁচে ছিলেন। দৌড়ায় গেছে নান্নু সকালবেলা শরহে বুখারী ফাতুল বারী মোল্লা আলী কারির আইনি কিতাব মোতালা করতেছেন, একটু পরে ছাত্রদেরকে বুখারী শরীফ পড়াবেন। এমন সময় রক্তাক্ত নান্নু যায়া চিৎকার করে হুজুরের সামনে পড়ছে, হুজুর আপনার ওয়াজ বিশ্বাস করে আমি দাড়ি রেখেছি, এই দেখেন নাপিত একটা টান দিয়ে কয়েকটা দাড়ির গোড়া কেটেছে, আপনিও দেখেন আমার গালে চুল পরিমাণ কাটা নাই, অথচ রক্তে আমার জামা লাল হয়ে গেল।
আল্লাহর ওলি ছিলেন, তিনি বড় নবীজির আশেক ছিলেন। এই টুকুন শোনা মাত্র একটা থামাদা নান্নুর হাত থেকে রক্ত মাখা জামাটা নিয়া একবার চুমা খায়, আরেকবার নাকে লাগায়, আর চিৎকার করে মুহাদ্দিস সাহেব বলছেন, নান্নু রে, এই রক্ত থেকে আমার নবীর কলিজার রক্তের ঘেরান পাওয়া যায়। যুবক বাবারা, দাড়ি কামেন না বাবারা, দাদা নানা হয়ে গেছো, মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছো, এখনো দাড়িটা রাখো নাই। আজ থেকে যখন জানলা দাড়িতে ব্লেড লাগাইলে আমার নবীর কলিজা ব্লেড লেগে যায়, আজ থেকে দাড়ি রাখবা। দাড়ি